হ্যাঁ মানে নয়হাটি। তো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আবার একটা লং ব্লগ নিয়ে। আর আজকে তোমরা দেখতেই পাচ্ছ আমি বেরিয়েছি, আর এখন আছে আমি পুরো মানে শিয়ালদাতে এসেছি, আর এখান থেকে যাবো এক জায়গায়, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো কন্টিনিউসলি ব্লগটা দেখতে থাকবো। তো গাইস আমরা এখন এসেছি টিকিট কাটতে, আর আমার টিকিটটা ওই যে কাটা হচ্ছে ওখানে। আমরা এখন যাবো কোথায় সেটা তোমাদেরকে বলবো না, সেখানে গিয়ে আশা করি তোমরা টাইটেল আর সামনে থেকে তো বুঝতে পেরেছো যে আজকে আমরা কোথায় যেতে চলেছি। তো চলো পুরোপুরি ব্লগটা দেখতে থাকো। চা জোরে চা আসো আপনার যেখানটা এত ভিড় দেখছি না, কারণ মন্দিরের ওখানে প্রচণ্ড পরিমাণে ভিড়। আর তোমরা তো টাইটেলের সামনের দিকে বুঝতে পেরেছো আজকে আমি কোথায় এসেছি। চলো তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো, আগে বিচটা ক্রস করি। সো গাইস তোমরা তো দেখেই বুঝতে পারছো আমরা কোথায় এসেছি। তো গাইস এখন আমি এসেছি হচ্ছে নয়হাটি বড় মায়ের দর্শন করতে। কিন্তু এত পরিমাণে যে রোদ, আমি 8 বছর এসেছিলাম হচ্ছে কিনা পুজোর পরের দিনে, আর আজকে পুরো পুজোর দিনে এসেছি। আমি সবার সামনে জোরে জোরে কথা বলে বলে ব্লগ বানাচ্ছি। গাইস আমার একটু লজ্জা পাচ্ছি, কিন্তু লজ্জা করলে ব্লগার হওয়া যাবে না। আমরা এখন এখানে তো অনেকটা মানে এমনি সময় যে আমরা পুজো দিতে আসি একটু 5 মিনিট হেঁটে গেলেই মায়ের মন্দির পড়ে, কিন্তু এই পুজোর সময় অন্যদিকে একটা ঘুরে ঘুরে মানে একটা রাস্তা, তাই তো সুগন্ধা, একটা পার্কিং করে ওই রাস্তাটা বন্ধ থাকে। মানে যখন আসবো ঘুরে মন্দির থেকে তখন ওই রাস্তাটা থেকে আসা যাবে, কারণ এমনি সময় আমি এত গরম হচ্ছে, আমি দম লেগে যাচ্ছে গাইস, কথা বলতে পারছি না। যাই হোক চলো বড় মার সাথে তো তোমাদেরও দর্শন করাবো। গাইস কি সুন্দর গাইস প্যান্ডেলটা, বাহ! এখানে একটা ছবি তুলতে হবে। এই না রে, আসার সময় তো ওই দিকে ঘুরে চলে আসা হবে আর ছবি তুলে যাবে। বাড়ার সাথে এরকম ভালো ভালো প্যান্ডেল হয়। চলে ছবিটা তো না মুসলিম মুসলিম লাগছে, ওটা খোল, বাজে দেখাচ্ছে, ওটা মুসলিম মুসলিম। তো গাইস তোমরা তো এক্ষুনি দেখলে আমি হচ্ছে এখানে একটা প্যান্ডেলে গিয়েছিলাম, আর এখানে প্রচণ্ড পরিমাণে আওয়াজ হচ্ছে বলে আমি তোমাদের সাথে একটু বেশি জোরে কথা বলছি, কারণ জানি না তোমরা শুনতে পাচ্ছ কি না। আমরা এক্ষুনি গিয়েছিলাম একটা প্যান্ডেলে, আর প্যান্ডেলে হচ্ছে কিনা দেখলে তোর সব টিনের কাজ হয়েছে, আর এখানে পাশেই সমস্ত গান চলছে, আমার ভিডিওতে কপিরাইট দিয়ে দেবে। গাইস আমরা আবার একটা এখানে প্যান্ডেল দেখতে চলে এসেছি, আর এখানে হচ্ছে এখানে গানটা একটু অফ রেখেছে, আমি আবার কপিরাইট পড়ে গেলে অসুবিধায় পড়ে যাবো। চলো প্যান্ডেলটা দেখাই আর ওভার ভাইস দিচ্ছি তোমাদের। বড় মায়ের কাছাকাছি প্রায় চলে এসেছি, এখান থেকে আর একটুখানি হেঁটে গেলেই বড় মায়ের কাছে পৌঁছিয়ে যাবো। এটাই তো কালী। ফাইনালি আমরা দেখো পুরো বড় মায়ের কাছাকাছি প্রায় চলে এসেছি একে একে। ওই তো মানে স্নান করে আসো তারপর একেবারে দর্শন করবে নাকি? সো গাইস আমরা এখন চলে এসেছি হচ্ছে গঙ্গার ধারে, আর এখানে প্রচুর মানুষ গন্ডি কাটছে, এখানে তো আছে প্রচুর, আর অনেকে চলে আসছে এখানে। আমার এখানে সবাই গন্ডি কাটা হচ্ছে, আর প্রচুর পরিমাণে ভিড়। তার মধ্যে থেকে এখন এখানে একটা কালী ঠাকুর কিন্তু 5 কোটি সামনে থেকে এখনো খোলা হয়নি, তার আগেই আমরা চলে এসেছি। সন্ধ্যাবেলা পুজো হবে। আমরা আগে 8 বছরের পরের দিনে এসেছিলাম বলে সমস্ত ভালোভাবে দর্শন পেয়েছিলাম, কিন্তু এবছরে পুরো একদম দিনের দিন চলে এসেছি, তো এখনো পুজোই হয়নি ঠাকুর। বড় মা আমাদের পুরো একদম কাছে, কিন্তু বড় মায়ের সামনে সমস্ত এই সমস্ত দেওয়া আছে, কারণ এখনও তো সমস্ত কিছু করিনি। আমাদের হচ্ছে কিনা আমরা পরের দিন আসছি, পরের দিনে আসলে আরও ভালো। আমি যেহেতু কাছে এনে কথা বলছি, কারণ আমার নাহলে আমার কথাগুলো শুনতে পাবে না। পরের দিনে আসলে ভালোভাবে বড় মাকে দর্শন করা যেত, কারণ এখনও যেখানে বড় মায়ের সামনে খুঁটি টুটি এগুলো দেওয়া আছে, তোমরা তো দেখছো, তোমাদের আরেকবার দেখাচ্ছি। দাঁড়াও, দেখতে পাচ্ছ বড় মায়ের সামনে খুঁটি দেওয়া, ও অনেক দূর থেকে মুখটা দেখা যাচ্ছে অনেক দূর থেকে। আমি জাস্ট খুবই খুশি যে বড় মায়ের কাছে দর্শন করতে।
এখানে হচ্ছে কিনা ওরা এখন গঙ্গার ধারে গঙ্গা স্নান করে জুতো রেখে এসে সেই জুতো আনতে গিয়ে ঝামেলা বেঁধে গেছে, তাই আমরা এখানে অনেকক্ষণ ধরে এখন দাঁড়িয়ে রয়েছি। সেই ওইদিকে শুভমদা দাঁড়িয়ে, এখানে আমরা আছি, এখানে সন্টু আছে, তাই তো? কেমন লাগছে? হচ্ছে আমার আমরা একটু একটা আইসক্রিম খেয়েছি, অরুণ আইসক্রিম দারুণ লেগেছে ভাই। হ্যাঁ আমার নামনি। আজকে আমরা এসেছি নয়হাটি বড় মায়ের কাছে পুজো দিতে এসেছিলাম, আর আমার সাথে শুভমদা আছে। এখানে প্রচুর সাউন্ড হচ্ছে, জানি না আমার কথাটা কত কি শুনতে পাচ্ছ। এখন আমাদের আবার রিটার্ন যেতে হবে সেই গঙ্গার ধারে, কারণ গঙ্গার ধারে আমাদের সমস্ত জিনিসপত্র রয়েছে। তো গাইস ফাইনালি বন্ধ হয়েছে। আমি এখন এসেছি এখানে আখেরস খেতে, প্রচণ্ড পরিমাণে ক্রেভিংস হচ্ছে ঠান্ডা কিছু খাবার। এখন তো এখানে জল নেই, তাই এইটা আখেরসটাই খাবো। এদিকে দেখাও ক্যামেরায়, এনারা সবাই আমাদের সাথে এসছে। ওদিকে আছে পিসি, ওদিকে একটা দিদা আছে, এদিকে সন্টু আছে। খারাপ লাগছে। আমাদের এই সবে হচ্ছে কিনা বড় মাকে দর্শন করে, আমি তো দুবার দর্শন করে এসেছি। দর্শন করে এসে আমরা এখন স্টেশনে দাঁড়িয়ে আছি। এবার আমাদের শিয়ালদা ট্রেনে উঠবো, উঠে তারপর চলে যাব বাড়িতে, কারণ ভীষণ টায়ার্ড লাগছে। আবার আমাদের ওখানে পুজো, সেখানে তো একটু একদিক ঘুরতে হবে। আমি জানি না কতটা তোমরা আমার কথা শুনতে পাচ্ছ, তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। বাই। তো গাইস আমরা এই জাস্ট হচ্ছে কিনা ট্রেন থেকে নামলাম, আর এত পরিমাণে ভিড় ছিল ট্রেনের মধ্যে, ওই জন্য আমি ট্রেনের মধ্যে আর ব্লগটা স্টার্ট করতে পারিনি। এখন আমরা আছি শিয়ালদা স্টেশনে, আছি এখন শিয়ালদা স্টেশনে, আর এখান থেকে যাবো হচ্ছে বাড়ি। তো চলো তোমাদের সাথে বাড়ি গিয়ে আবার কথা হবে। বাই।